আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। দ্যাট মিনস হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আমরা জানি প্রত্যেকটা বাক্য হয়তো ফার্স্ট পারসন, না হলে সেকেন্ড পারসন, না হলে থার্ড পারসন দিয়ে শুরু হয়। দ্যাট মিনস এখানে যে আমরা দুইটা রুল পড়বো, জাস্ট দুইটা রুল। একটা হচ্ছে কিভাবে সেকেন্ড পারসনের যুক্ত বাক্যকে কিভাবে ইম্পারেটিভে নিতে হয়, আর ফার্স্ট পারসন থার্ড পারসন যুক্ত সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভে নিতে হয়। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, রুল 1, সেকেন্ড পারসন যুক্ত যদি সেন্টেন্স থাকে অ্যাসার্টিভ, তাহলে ইম্পারেটিভ করার সময় তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশটা লিখতে হবে। ওকে, যেমন একটা উদাহরণ দেখো, ইউ রিড দ্য বুক। তুমি বইটি পড়ো, তাহলে ইম্পারেটিভ কি বলবো? রিড দ্য বুক। অথবা প্লিজ রিড দ্য বুক। ক্লিয়ার? প্লিজ কেন বলবো? যদি বাক্যে আমি অনুরোধ বোঝাতে চাই বা একটু ভদ্রতা প্রকাশ করতে চাই, তাহলে এই জায়গায় আমি প্লিজ দিয়ে বাক্যটা বলবো। সো শুধু রিড দ্য বুক অথবা প্লিজ রিড দ্য বুক। ঠিক একইভাবে ইউ ডু দ্য ওয়ার্ক অথবা প্লিজ ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? এরপর আসো, যদি বাক্যের মধ্যে শুড থাকে বা মাস্ট থাকে বা ক্যান থাকে, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। কি লিখবো আমরা ইম্পারেটিভে? ডু দ্য ওয়ার্ক। অথবা প্লিজ ডু দ্য ওয়ার্ক অথবা প্লিজ ডু দ্য ওয়ার্ক। তাহলে শুডটা কোথায় গেল? অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো অক্সিলারি ভার্ব আসবে না, সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশটা আসবে। কিছুটা বুঝো, কিছুটা মুখস্থ রাখো। সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশটা আসবে। সো এখানে মাস্ট থাকলো ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? আর ক্যান থাকলো ডু দ্য ওয়ার্ক, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশটা। আর তোমার কার সাথে কথা বলতেছো সেটার উপর ডিপেন্ড করে তুমি চাইলে প্লিজ শব্দটা লিখতে পারো। ওকে, এরপর আসো, যদি বাক্যের মধ্যে নেগেটিভ থাকে, না বোধক থাকে, যেমন ইউ ডোন্ট গো আউট, তুমি বাইরে যেও না। তাহলে যদি নেগেটিভ থাকে, নট থাকে, তাহলে ইম্পারেটিভ অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ডোন্ট গো আউট। ইভেন যদি থাকে ইউ শুড নট, তখনও ডোন্ট গো আউট। ইউ মাস্ট নট, তখনই ডোন্ট গো আউট। অর্থাৎ এখানে যে অক্সিলারি ভার্ব থাকুক না কেন, আমরা ইম্পারেটিভ করার সময় কি নিয়ে আসবো? ডোন্ট গো আউট। ওকে, লিখে নাও তোমরা। ওকে, এরপর আসো, নেভার থাকলে, যদি বাক্যের মধ্যে নেভার থাকে, যেমন ইউ শুড নেভার টেল এ লাই। ইউ শুড নেভার টেল এ লাই। যদি বাক্যের মধ্যে নেভার থাকে, সিম্পলি তখন আর ডোন্ট আসবে না, নেভার টেল এ লাই। এই ছিল তোমার সেকেন্ড পারসন যুক্ত তোমার প্রায় 4টা রুল, বা সেকেন্ড পারসনের উপর বেস করে আমরা 4টা সেন্টেন্স বললাম তোমাকে। এর বাইরে আশা করি আসবে না। ক্লিয়ার? তাহলে নেভার থাকলে ইউ শুড নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। ওকে, এই ছিল সেকেন্ড পারসন। এবার আসো ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত সেন্টেন্স। যদি ফার্স্ট পারসন এবং যদি থার্ড পারসন থাকে, তখন কি হবে? রুল 2, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকলে, তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশটা হবে। তাহলে এখানে একটু বুঝে নাও, যদি বাক্যটা ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, তাহলে কি হবে? লেট প্লাস ভার্বের সাবজেক্টের অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশটা আসবে। ওকে, দেখো, হি প্লেস ফুটবল, তারা ফুটবল খেলে, অথবা আই প্লে ফুটবল। সো তাহলে কি আসবে? ইম্পারেটিভে প্রথমে লেট, আর হি এর অবজেক্ট কি? হি এর অবজেক্ট হিম।
লেট হিম প্লেস, প্রেজেন্ট ফর্ম কি হবে? প্লে, এস আসবে না, লেট হিম প্লে ফুটবল। এখানে ছোট করে একটা বিষয় বলি, যাদের ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড থার্ড পার্সন ক্লিয়ার না, আগে ক্লিয়ার করো। কথা বললে ফার্স্ট পার্সন, শুনলে যে শ্রোতা সেকেন্ড পার্সন, যার সম্পর্কে বলা হয় সে থার্ড পার্সন। আর এখানে সাবজেক্টের অবজেক্ট, হি থাকলে হিম, আই থাকলে মি, দে থাকলে দেম, শি থাকলে হার। ক্লিয়ার? কিন্তু যদি কোনো নাম থাকে, যদি নাম থাকে, যেমন যদি করিম থাকতো তাহলে অবশ্যই এখানে কি হতো? করিম হতো। ক্লিয়ার? ওকে, আসো। এর পরের বাক্যটা হচ্ছে যদি ফার্স্ট পার্সন থার্ড পার্সন যুক্ত সেন্টেন্সই যদি নেগেটিভ হয় এবং উই শুড নট হেট, উই শুড নট হেট দ্য ফুড, আমাদের গরিবদের ঘৃণা করা উচিত নয়। উই শুড নট হেট দ্য ফুড, তাহলে কি আসবে দেখো? লেট, প্রথম আসবে লেট, আর উই এর ওয়ার্ডটা কি হবে? আস, লেট আস। তাহলে লেট আস নট, লেট আস নট হেট দ্য ফুড, লেট আস নট হেট দ্য ফুড। তাহলে যখনই আমরা ফার্স্ট পার্সন থার্ড পার্সন যুক্ত সেন্টেন্স ইম্পারেটিভ করব তখন লেট আসবে, লেটের পরে ডু নট, ডাজেন্ট এগুলো আসবে না, সাবজেক্টের অবজেক্ট লেট আস নট, নেগেটিভ, নট হেট দ্য ফুড। ওকে, সো এখানে আরেকটু ইজি হওয়ার জন্য আরেকটা বাক্য বলে আমি আজকে ক্লাসটা শেষ করব। যদি এখানে উই এর জায়গায় যদি পুরো যদি নাম থাকে, প্রপার নাম থাকে, সো হাউ ক্যান ইউ চেঞ্জ? দেখো, যেমন যেমন রিনা ডাজেন্ট টেল এ লাই, রিনা মিথ্যা বলে না, রিনা মিথ্যা বলে না। তো তাহলে এটা যদি আমরা ইম্পারেটিভ লিখি, কি লিখবো দেখো? লেট, নাম থাকলে তার সাবজেক্ট এবং অবজেক্ট সেম হবে, লেট রিনা। সো এই জায়গায় একটু শিক্ষণীয় হচ্ছে যে যদি নাম থাকে এবং বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে নটটা সাবজেক্টের আগে আসবে। দ্যাট মিনস লেট নট রিনা, লেট নট রিনা টেল এ লাই। সো এই জায়গায় একটু তোমরা লক্ষ্য করো, যখনই সাবজেক্ট এবং অবজেক্ট প্রপার নাউন আসবে তখন নটটা আগে বসবে, নাউন হলে নটটা আগে বসবে। আর যদি এই জায়গায় প্রনাউন হয়, এর আগে রুলটাতে আমরা কি দেখলাম? নটটা পরে লেট আস নট, আর এখানে হচ্ছে লেট নট। ক্লিয়ার? আর বাকিটা ঠিক থাকবে। সো দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু গিভিং ইউ a clear idea about imperative, assertive to imperative sentence. So if you watch this video from beginning to end, inshallah you improve gradually. So you are benefited by this class. Inshallah we will see again. Till then, Allah Hafiz.